রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 40 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 টাকা কেজি দরে। বেগুনের কেজি 80 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 150 টাকায়। করলা, কাঁকরোল বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। চড়া দামের জন্য বৃষ্টির অজুহাত দিচ্ছেন বিক্রেতারা, তবে ক্রেতাদের অভিযোগ সুযোগ বুঝে বাড়তি মুনাফা করছেন ব্যবসায়ীরা। স্বস্তি নেই আলু, পেঁয়াজের দামেও। আলুর কেজি 60 টাকা আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে। সরকারি অভিযানেও কমেনি ডিমের দাম, বিক্রি হচ্ছে 150 টাকা ডজনে। চড়া মাছ মাংসের দামও। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কারণ বাজারে যে সবজিটা 60 টাকা বিক্রি হচ্ছে, সেই সবজিটাই আবার মালিবাগে বিক্রি হচ্ছে 80 টাকা। এটা একটা সিন্ডিকেট। তাছাড়া 300 টাকা কেজি তো কাঁচামরিচ হওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা তো সাধারণ মানুষের কেনার একবারে ক্ষমতার বাইরে। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজধানীর হাতিরপুল বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আপনি সকাল থেকে কারওয়ান বাজারে ছিলেন, এই মুহূর্তে হাতিরপুল বাজারের চিত্র আপনি কেমন দেখছেন? আলু পেঁয়াজের দাম কেমন দেখছেন সেখানে? দেখুন, আসলে রাজধানী যে বাজার ভেদে দামের যে ভিন্নতা, ঠিক আজকেও তার ব্যতিক্রম না। আমি এই মুহূর্তে যদি হাতিরপুল বাজারে রয়েছে, আমি যদি চিত্র দেখাই, কারণ বাজার এবং হাতিরপুল দুইটি বাজারের মধ্যে সর্বোচ্চ 1 কিলোমিটারের দূরত্ব নাই, কিন্তু তারপরে বাজার ভেদে হাত বদল হলে দামটা বেড়ে যাচ্ছে। যেই কাঁচামরিচটা কারণ বাজারে 220 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছিল, এখানে কিন্তু সে একই কাঁচামরিচ 250 টাকা একদমে বিক্রি হচ্ছে। বেগুনের কেজি যেটা কারণ বাজারে 80 টাকা ছিল, সেটা হাতিরপুল বাজারে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের ডজন যেখানে কারণ বাজারে 150 টাকা, এখানে কিন্তু 155 টাকা কেজি ডজনে বিক্রি হচ্ছে। আসলে দামের যে ভিন্নতা, সেখানে যে বিক্রেতাদের সে একই অজুহাত যে তাদের বাড়তি দামে কেনা, পরিবহন খরচ, কিন্তু যারা ভোক্তা তারা বলছে যে আসলে সঠিক তদারকির অভাবে যে যেমন পারছে সুযোগ বুঝে দামটা বৃদ্ধি করছে। তবে একটা বিষয় লক্ষণীয় যে জাতীয় ভোক্তা অধিকার সহ সরকারি সংস্থার হস্তক্ষেপে ডিমের দাম কিছুটা কমেছে, যদিও এখনো সেই আগের মতো স্বাভাবিক হয় নাই। গত সপ্তাহে যে ডিমটা ছিল ফার্মের মুরগির ডিম 160 টাকা ডজন, আজকে কিন্তু সেটা বিক্রি হচ্ছে 150 টাকা ডজনে। তবে ভোক্তা সাধারণ বলছে ডিমের দাম আরো যে স্বাভাবিক, অর্থাৎ ডিমের এবং সরকারি তথ্য মতে যে ডিমের কিন্তু পর্যাপ্ত যোগান আছে, প্রতিদিন যে ডিমের উৎপাদন সেটা কিন্তু স্বাভাবিক রয়েছে, সুতরাং দাম বৃদ্ধির কোনো কারণ নাই। আর একটি বিষয় যে পেঁয়াজের বাজারে, পেঁয়াজ কিন্তু গত সপ্তাহে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, 95 থেকে 100, আজকে কিন্তু সেটা বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে। আর আলু কিন্তু সেই একদম 60 টাকা কেজি দরে। দামটা কেন বাড়তে, তারা যেটা বলছে যে আমদানি কম, বেশি দামে হিমাগার থেকে কিনতে হচ্ছে, এই জন্য দামটা বেশি। আর সবজির বাজারে কেন দামটা বেশি, বিক্রেতাদের অজুহাত বৃষ্টির জন্য বৈরী আবহাওয়ার কারণে ফসলের ক্ষেতে ফসল নষ্ট হয়েছে, যেই পরিমাণ চাহিদা সেই পরিমাণ আসছে না, সেজন্য দামটা বেশি। যদিও বাজারে কিন্তু একজন ক্রেতার চাহিদা মাফিক যে কোনো পণ্য কিনতে পারছে, কিন্তু দামটা বাড়তি দামে গুনতেছে। তবে মাছের বাজারও একটু চড়া, অন্যান্য সপ্তাহের তুলনায় এবারও কেজিতে প্রায় 20 থেকে 30 টাকা বিক্রি। যে সস্তা মাছ হিসেবে পরিচিত তেলাপিয়া, পাঙ্গাস, সেগুলো কিন্তু 250 থেকে 260 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেগুলো কিন্তু আগে 200 থেকে 220 টাকায় বিক্রি হতো। আর গরুর মাংস 750 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যদি এক কথা আপনাকে বলা হয়, সেক্ষেত্রে বাজারে বেশিরভাগ নিত্যপণ্যের দামই কিন্তু ক্রেতা সাধারণ নাগালের বাইরে। এমন পরিস্থিতিতে সরকারি হস্তক্ষেপের বিকল্প নাই, এখানে যারা বাজার করতে আসে সেই ভোক্তাদের দাবি। মূলত এই ছিল রাজধানীর কাঁচা বাজার থেকে সবশেষ। রাজধানীর বাজার পরিস্থিতি নিয়ে হাতিরপুল কাঁচা বাজার থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ।